আপনি কি খুব সহজ সরল মানুষ, খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন? তাহলে ইউরোপে আছে আপনার জন্য বড় বিপদ। অনেকেই ভাবে ভালো মানুষ হলে সবাই ভালো ব্যবহার করবে, কিন্তু বাস্তবতা পুরাই ভিন্ন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো, ইউরোপে যদি আপনি বেশি সহজ সরল হন তাহলে আপনি অজান্তেই ঠকে যেতে পারেন। কিভাবে মানুষ আপনার সুযোগ নিতে পারে আর সেই ভুলগুলোই কিভাবে এড়ানো যায়। কারণ এখানে শুধু পরিশ্রম করলেই হয় না, একটু স্মার্ট হতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে হয়তো এমন কিছু ভুল করে বসবেন যেটার জন্য হয়তো পরে আফসোস করতে হবে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছে আপনাদের সাথে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সকালের প্রথম অর্ডার, মানে জাস্ট এখন আমি আসছি আর নগদ পাইলাম আর নগদ নিয়ে গেলাম আর কি। গরম গরম বলছে এটাকে বলে। আসতে পারি নাই, এর আগে আমাকে রাস্তা থেকে কল দিয়ে নিয়ে আসলো আর আইসিয়া দিয়ে দরজা খোলা, মানে মালগুলা দিতেছে সবাইরে আর নিয়ে চলে গেলাম। 3 টাকার কল। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই ভিডিওগুলো তৈরি করি যে আমার যে ভাই বেরাদার আছে তারা যেন উপকৃত হয়, তারা যেন আমার জন্য দোয়া করে। তো এটা হইতে পারে অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেকের কাছে হইতে পারে এটা তুচ্ছ। ইউরোপে যে আপনি আইতেছেন, ইউরোপে আইসা আপনি কিন্তু ইমোশন থাকতে পারবেন না। ইমোশনাল মানুষের জন্য কিন্তু ইউরোপ না ভাই। কারণ এই কথাটা কেন বললাম আমি, আপনি যদি ইমোশনাল হন তাহলে কিন্তু আপনি ইউরোপে আইসা ফাইসে যাবেন গা। কারণ হইতেছে ভাই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমিও এক সময় অনেক ইমোশনাল ছিলাম, ইমোশন দিয়ে সব কিছু চিন্তা করতাম। তো সেই সময় আমার জন্য অনেক খারাপ ছিল সেই সময়টা। काम है नहीं, मैं अभी अभी निकला एक दिया। तुम तो टिकटॉक बना रहे हो। टिकटॉक बना रहा है? टिकटॉक लगता है? टिकटॉक ऐसे रहता है, ऐसे रहता है। यूट्यूब वीडियो बना रहा हूँ। यूट्यूब पे बना रहे हाँ, हो? इसमें पैसा आता है? तुम तो मुझे बेइज्जत करके छोड़ दिया। टिकटॉक बना रहा हूँ मैं। इसमें कितना पैसा कमाता है? बहुत सारा पैसा है। ये कितने का मिलता है कैमरा? 450। ওই বলতেছে যে আমার ক্যামেরা, এটা কি ক্যামেরা? আমার তো ক্যামেরা অনেকগুলা, একটা কি আমি ইউজ করি, আমার GoPro 12 আছে, DJI Action 5 Pro আছে, এই মিররলেস ক্যামেরা আছে, সবই আছে। ক্যামেরার অভাব আছে আমার? তো একটা ফ্রেন্ড ইন্ডিয়ান, ওর সাথে দেখা হয়ে গেছিলো। সো গাইজ, যেটা বলতেছিলাম, ইমোশন দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। কারণ হইতেছে আপনি এখানে যারা ইমোশন দিয়ে কাজ করে তারাই সবচেয়ে বেশি ঠকে। যেমন এক্সাম্পল, আপনি কোনো দোকানে কাজ করতে গেছেন, দোকানে আপনাকে অনেক বেশি মানে ভালোবাসে দোকানের মালিক। কেন ভালোবাসে জানেন? আপনি যদি বুঝে থাকেন যে আপনার পার্সোনালিটি দেখিয়া বা আপনাকে দেখিয়া আপনারে ভালোবাসে, তাইলে কিন্তু ভুল। আপনারে দেখিয়া কখনো সে ভালোবাসে না আপনাকে ভালোবাসে আপনার কাজ দেখা। এই জিনিসটা আপনার সবসময় মনে রাখতে হইব যে আপনার কোনো ভালোবাসা এখানে নাই। এখানে ভালোবাসা শুধু আপনার কাজের। তো আমি আমার একটা ঘটনা বলি। আমি যে সময় প্রথম ইউরোপে আসি সেই সময় আমি একটা দোকানে কাজ করতাম। তো কাজ করতে করতে এরকম হয়ে গেছে যে আমি মনে করতাম যে এইটাই আমার বাড়ি, এইটাই আমার ঘর, বুঝছেন? এরকম মানে হয়ে গেছিলো। তো আমি যখন ওই কাজটা ছেড়ে আসি, তো আমার কাছে অনেক খারাপ লাগতেছিল যে আমি মনে করতাম যে হয়তো বা ওরা আমাকে মনে রাখবো বা কিছু, কিন্তু ওদের জন্য আমি এত কিছু করছি কিন্তু ওরা আমাকে একটু মনে রাখে নাই।
তো এটা আমার ভুল ছিল, এটা আমার বাবাটাই ভুল ছিল যে মনে রাখাটা, যে আর আমার মনে রাখবো না। ভাই এই দেশের মানুষের আপনার জন্য কোনো ইমোশন ওদের নাই, বুঝছেন? সো কাজ করবেন, স্মার্টলি কাজ করবেন। কেমন স্মার্টলি? যে আপনার শরীর বাঁচায়া আপনি নিজে বাইচ্চা তারপরে আপনি কাজ করবেন, ওদের জন্য জীবন দিতে যাইবেন না। অনেক আছে, অনেক বাঙালি আছে এখানে দেখি যে তারা মালিকের জন্য লাগে কি নিজের জীবনটা দিয়ে দিব, এমন একটা অবস্থা। এইসব দেখলে তারা নতুন, বুঝছেন, নতুন, কিন্তু তার জন্য এমন করে। আমি অনেক রেস্টুরেন্টে কাজ করি তো, তাই দেখি আর কি। তো তারা বোঝে না। তো আমার ভাই বেড়াদার যারা আছে তাদেরকে আমি একটা জিনিসই বলুন যে ভাই, এখানে ইমোশনের কোনো দাম নাই। এখানে কাজ করবেন স্মার্টলি, ঠিক আছে? যে এখানে আপনার মনে করবেন যে এখানে আপনি কাজ করেন, আপনি যত ভালো কাজ করবেন তত আপনাকে আদর করব। কাজ করবেন না, আপনাকে অসম্মানী করে বের করে দিব। এটাই তো হচ্ছে কাহিনী। তো তার আগে আমি ফুড ডেলিভারিটা দিয়া লই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। কোন চিপার ভিতরে যে আমার পাড়াইতেছে আল্লাহ জানে। কাস্টমারের নাম পেদ্রো। এই যে দেখো কম দিয়া যাই আমরা, বিশাল কোন গুহায়। দিদির দোকানে যাইতে হবে একটু কফি খাইতে। তো আগে একটু কফি খাইয়ে আসি। যে আমার এক দিদি আছে এখানে, নেপালি দিদি, দোকানের মালিক। তো তার দোকানে যাবো এখন কফি খাইতে। তো যাওয়ার আগে কথাগুলো আপনাদের সাথে শেষ করি। তো ইমোশনাল যদি হন আপনি, সব জায়গায় আপনার ঠকতে হইব, এত নরম মন যাব না। মালিকে আপনারা ঠকাইব। সরল বলতে সাধারণ লাইফ। তো সাধারণ লাইফ যারা লিভ করে তাদের মানুষ মনে করে কি যে বলদ, বুঝছেন? আসলে কিন্তু তারা বলদ না, কিন্তু দুনিয়ারে বুঝাইব কেটা, তারা সবই বুঝে, কিন্তু দুনিয়া তাদেরকে ঠকায়, কিন্তু কিছু বলতে পারে না যে তাই। তো যদি আপনি এরকম কাজের বিষয়ে যদি ইমোশনাল হয়, তাইলে আপনার বেতনও বাড়বো না। দিদি এক কফি চাইয়ে প্লিজ। খিদা লাগিয়ে গেছে, অনেক কাজ করছি। কাজ করার পরে কেকটা আমার মজাই লাগে, ভালো লাগে। আপনাদের দেখাই, এটা হচ্ছে অনেক ভিআইপি একটা কেক। এটার মোরব্বা দিয়া, বাদাম দিয়া, বিভিন্ন জিনিস দিয়ে এটা বানাইছে। অনেক মজা। এই সাগরের পাড় দেখে মনে করেন না যে আমি এখানে ঘুরতে আসছি। না, আমি ঘুরতে আসি নাই। আমি মাঝে মাঝে এমন জায়গায় ফুড ডেলিভারি দিতে যাই, ওই জায়গাগুলোর দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। তো এত কথা না বাড়িয়ে আমার ভাই বেরাদারকে একটা কথাই বলবো, ভাই আপনার ভিতরে যে ইমোশন আছে, ইমোশনকে বাংলাদেশেই রেখে আসেন। আর এখানে আসার পরে আপনি আপনার যে সরলতা আছে, এই সরলতা মানুষকে বুঝতে দিবেন না। মানুষ যদি আপনার সরলতা জানতে পারে, আপনাকে ওই মানুষগুলা সবচেয়ে বেশি আঘাত করবে।